ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিন্তু অমরাবতী পার্কে যাওয়ার জন্য। আর অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকেই দেখো, এখানে কত সুন্দর ঘাস দিয়ে পাখি করা রয়েছে। আর একজন পাখিটাকে জড়িয়ে ধরে রয়েছে, যেটা দেখতে বেশ খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো, এখন আমরা সোজা চলে যাই টিকিট কাউন্টারের দিকে। এখান থেকে তোমাদের দাদাভাই কিন্তু টিকিট কেটে নেবে। আর টিকিট মূল্য কিন্তু 10 টাকা। আর এই পার্কটা খোলে হলো সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। তো চলো বন্ধুরা, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে যাব ভেতরে। আর আমরা যখন এসছিলাম তখন কিন্তু ঘড়িতে বাজে ওই বিকেল 4টে। দেখতেই পাচ্ছ, পার্কটা কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর সাজানো গোছানো। চলো ভেতরটায় যাই, আমরাও দেখি, তার সাথে সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর এই পার্কটায় এলে বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগবে, কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস রয়েছে। স্লিপ, দোলনা, তার সাথে সাথে তো প্যাটেল বোট, তারপরে রয়েছে রোপওয়ে। তোমরা যাতে ইচ্ছা চাপতে পারো। তো চলো, আস্তে আস্তে আমরা এখন ভেতরের দিকে এগোতে থাকি। আর পার্কটায় এত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো যে দেখে সত্যিই মনটা ভরে যাবে। বিশেষ করে যদি শীতকালে আসো, তাহলে তো সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখনও সুন্দর। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে আমরাও কিন্তু ভেতরের দিকে এগিয়ে চলেছি। আর এইদিকে দেখো, প্যাটেল বোট চড়ে সরকি সবাই যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আমরাও কিন্তু প্যাটেল বোটে চাপবো। আর আমরাও এর আগে যতবার এসেছি ততবারই কিন্তু প্যাটেল বোটেই চেপেছি। রোপওয়েটায় চাপি না, তার কারণ হলো ওই সামান্য একটু এইখান থেকে একবার ওই দিকে যাবে আর ওই দিক থেকে ওই দিকে আসবে। দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে একটা রোপওয়ে কিন্তু চলেও এলো। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল।
বন্ধুরা, এই উপরের এই জায়গাটায় উঠলে সিঁড়ি দিয়ে দেখতে পাবে এইখানটা দিয়ে পুরো পার্কটা দেখা যাচ্ছে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। চারিদিকের পরিবেশটা দেখো। এইখানটায় অনেকজন উঠেছেন, উঠে সবাই ছবি তুলছে। আর এই উপরটায় উঠলে পরে যখন ওই রোপওয়েটা আর এই যে ঝিলের এইটা দিয়ে প্যাডেল বোটটা মানে চলে একসাথে, এতটাই সুন্দর লাগে দেখতে চারিদিকটা। খুব সুন্দর, মানে তোমরা সামনাসামনি এসে দেখলে আরও বেশি ভালো লাগবে তোমাদের, বিশেষ করে বাচ্চাদের। বাচ্চারা কিন্তু এই পার্কটায় আসলে খুবই এনজয় করবে। আর এখানে অনেক কিন্তু কার্টুনের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই পার্কের মধ্যে করা রয়েছে, যেটাতে আরও সুন্দর লাগছিল দেখতে। তো এখানটায় তো দেখতেই পাচ্ছ যেগুলো বললাম যে কার্টুন ক্যারেক্টারগুলো সব রয়েছে। আমি সব ক্যারেক্টারগুলোর নামও ঠিক বলতে পারবো না। এইখানটায় দাঁড়িয়ে আমার মেয়ে একটু ছবি তুলে নিল। এখন কিন্তু আমরা চলে এসেছি টিকিট ঘরের সামনে। এই যে প্যাডেল বোর্ডে চাপতে গেলে 3 জন হোক বা 4 জন হোক 100 টাকা নেবে টিকিট মূল্য। আর এইখানটায় দেখো একটা বিড়াল রয়েছে, মাছ নিয়ে যাচ্ছে। এটাও বেশ খুব সুন্দর। তো চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এইবার আমরা প্যাডেল বোর্ডে উঠবো। আর একটা ছোট্ট বাচ্চা গেছিলো ওর মা বাবার সাথে। এবার ওর মা বাবা আর ওঠেনি প্যাডেল বোর্ডে। উনি বললেন আমাদের সাথে ওনার বাচ্চাটাকে নিয়ে উঠতে, সেই কারণে ওই বাচ্চাটাও আমাদের সাথে উঠেছিল। ও কিন্তু আমাদের সাথে খুব এনজয় করছিল। সত্যিই ভীষণ ভালো লাগছিল ওই প্যাডেল বোর্ডটায় উঠে। তবে কি বলো তো, একটু পাটা আর কি ব্যথা হয়ে যায়। বেশ অনেক বড় আর কি এই ঝিলটা, খুব ভালো লাগছিল। আর 25 মিনিট সময় থাকবে, উঠলে 25 মিনিট তোমরা ঘুরতে পারবে। তো অনেকেই রয়েছে দেখো, কত সুন্দর। আর যখন এই রোপওয়েগুলো ওপর দিয়ে মানে যাচ্ছিল, তখন আরও বেশি ভালো লাগছিল। জলটা একদম টলমল করছিল। আর চারিদিকে একদম সবুজে ভর্তি। আকাশটা দেখো, একদম মানে সমস্ত সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। আর যখন সন্ধে হবে তখন তো আরও ভালো লাগবে। পার্কের চারিদিকে যত লাইট আছে তখন সব জ্বলে উঠবে, খুবই ভালো লাগবে দেখতে। তখন আমার মেয়ে সুযোগ পায়নি বলে এখন দাঁড়িয়ে ছবি তুলে নিল। আর এইখানটায় দেখো একটা ওই রাক্ষসের মুখে স্লিপ রয়েছে, সমস্ত বাচ্চারা স্লিপ কাটছিল, দোলনা চড়ছিল। আর এই দিকটায় দেখো একটা ছোট্ট খাঁচা রয়েছে, যেখানে অনেক খরগোশ ছিল আর পাখি ছিল। তাই বলবো, তোমরা যদি অমরাবতী মানে দীঘায় আসো, তাহলে কিন্তু অমরাবতী পার্কটায় অবশ্যই এসো। নিউ দীঘাতেই তো এই পার্কটা রয়েছে। যারা নিউ দীঘায় আসবে তাদের তো খুবই সুবিধা। আর যারা ওল্ড দীঘায় মানে থাকছো, তাদের আর হয়তো টোটো ভাড়া 20 টাকা কি 25 টাকা নেবে। তো বন্ধুরা, এটা হলো রোপওয়ের টিকিট কাউন্টার। রোপওয়ে 50 টাকা করে। আর ওই যে বললাম এখন সন্ধে হয়ে গেছে। আর দেখো অমনি কিন্তু চারিদিকে আলো জ্বলে উঠেছে। ওই আর সাদা সাদা কাগজ ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। প্রাকৃতিক পরিবেশটা যে কি সুন্দর, মানে তোমরা যতক্ষণ না সামনাসামনি আসছো ততক্ষণ মানে বলে বোঝাতে পারবো না। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এবার যাব ওল্ড দীঘায়। ওল্ড দীঘার ভিডিওটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।